হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাডভাইস জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইস জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি রিলায়েন্স স্মার্ট পয়েন্টে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে আমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন কি থাকবে, তোমাদের স্যালারি কত দেওয়া হবে, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে পুরোটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস করে, 12 পাস করে, গ্রাজুয়েট করে, আইটিআই করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে পুরো ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইস জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন ফ্রি জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো, আমার চ্যানেল ফার্স্ট এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে রিলায়েন্স স্মার্ট পয়েন্টে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেবো, এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন, খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন। তো এখানে মেইনলি আপনাদের কোন পোস্টে হায়ারিং করা হচ্ছে, এখানে মেইনলি আপনাদের কাউন্টার সেলস এক্সিকিউটিভ মানে সিএসই এই পদটাতে আপনাদেরকে হায়ারিং করা হচ্ছে। এখানে আপনাদের কি রেসপন্সিবিলিটি থাকবে, এখানে আপনাদেরকে কাস্টমারদের প্রোডাক্ট দেখাতে হবে এবং আইটেম যেগুলো থাকবে স্মার্ট পয়েন্টে সেগুলোকে আপনাকে ডিসপ্লেতে লাগাতে হবে এবং প্যাকেজ অর্ডারগুলোকে প্যাকেজ করতে হবে। এই তিনটি রেসপন্সিবিলিটি আপনার কিন্তু রিলায়েন্স স্মার্ট পয়েন্টে অ্যাজ এ কাস্টমার কাউন্টার সেলস এক্সিকিউটিভ আপনার থাকবে। বুঝতে পারলাম। এখানে এই কর্ক লোকেশন আপনার কোথায় কোথায় থাকবে, এটা মেইনলি কলকাতার আশেপাশে যে লোকেশন গুলো আছে বা কলকাতার আশেপাশে যে রিলায়েন্স স্মার্ট পয়েন্টের শোরুম গুলো আছে বা স্টোর গুলো আছে, সেখানে আপনার কিন্তু জব লোকেশন থাকবে। যেমন আমি লোকেশন গুলো বলে দিচ্ছি, যার যেটা নিয়ারেস্ট পড়বে সেই অ্যাকর্ডিং আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনাদের নিয়ারেস্ট লোকেশনে যে স্মার্ট পয়েন্ট আছে সেখানে আপনার জবটা পেয়ে যাবেন। যেমন নিউ টাউন, বাগুইআটি, খিদিরপুর, ভিআইপি রোড, লেক মল, লেক টাউন, বাঙ্গুর, লিলুয়া, হাওড়া মেট্রোপলিস, কৈখালি, কদমতলা এবং যশোর। এই যে লোকেশন গুলো বললাম, এই লোকেশন গুলোতে মোটামুটি 75+ কিন্তু ভ্যাকান্সি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। মানে আর্জেন্টলি বেসিসে 75 জনকে এখন হায়ারিং করা হচ্ছে। তো তোমরা যেখান থেকে যে দেখছো, যারা বাইরের স্টেট থেকে দেখছো বা বাইরের জেলা থেকে দেখছো, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। বাট এখানে থাকা খাওয়া কিন্তু কোম্পানি দেবে না, তোমাকে যাতায়াত করে কাজ করতে হবে। তো যারা যাতায়াত করে বা কলকাতায় যারা থাকছো, তারা যদি কাজ করতে পারো, তোমরাও কিন্তু করতে পারবে। এটা লোকেশন, এই লোকেশন গুলো রয়েছে, যারা যে নিয়ারেস্ট রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্টে যেটা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন। এই জবটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস থাকতেই হবে, ম্যান্ডেটরি। যারা 10 পাস নেই, যারা 8 পাস নেই, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 10 পাস, 12 পাস সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মিনিমাম তোমার 10 পাস থাকতে হবে। তারপরে চলে আসবে জেন্ডার। এখানে শুধুমাত্র এই জবটা মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, এটা ফিমেলদের জন্য নয়। ফিমেলদের জন্য পরে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট আসে আমরা ইনফর্ম করবো, বাট এই কাউন্টার সেলস এক্সিকিউটিভ জবটা শুধুমাত্র ছেলেদের জন্য। এবার এজ লিমিট চলে আসি। এখানে মিনিমাম যে এজ লিমিটটা রয়েছে, মিনিমাম আপনাকে 18 বছর পূর্ণ হয়ে থাকতে হবে। ধরে নেন আপনি আজকে অ্যাপ্লাই করছেন, তাহলে আজ থেকে আপনার যাতে 18 বছর পূর্ণ হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি এই জবটার জন্য এলিজিবল, এবং ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত আপনি কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে 18 থেকে 28-এর মধ্যে সবাই কিন্তু এই জবটার জন্য একদম ফুললি এলিজিবল। তারপরে প্যান কার্ড কিন্তু এই জবটার জন্য ম্যান্ডেটরি। যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এই জবটাতে সিলেকশন পাবে না। তো প্যান কার্ড ম্যান্ডেটরি লাগবেই লাগবে। এবার এখানে ডিউটি শিফট টাইম কত থাকবে, এখানে মর্নিং একটা শিফট হয়, একটা হয় ইভিনিং শিফট। তোমরা যে কোনো একটা শিফট তোমাদের অ্যাকর্ডিং তোমরা কিন্তু করে নিতে পারো, বা স্টোরে যেটা প্রিফারেন্স মনে হবে, স্টোর ম্যানেজার যেটা দেবে তোমাকে, সেই অ্যাকর্ডিং তোমাকে কিন্তু করতে হবে। এখানে একটা শিফট হয় মর্নিং, যেটা 7টা থেকে শুরু হয়, সকাল 7টা 7 AM থেকে 5 PM পর্যন্ত, এটা একটা শিফট। আর একটা ইভিনিং শিফট হয়, যেটা 1 PM থেকে 11 PM পর্যন্ত হয়। তো যার যেটা প্রিফারেন্স হবে সেটা তোমরা ইন্টারভিউ সময় বলবে, তোমরা কি চেষ্টা করা হবে সেটাই দেওয়ার চেষ্টা হবে। বুঝতে পারলে। স্যালারি কি দেওয়া হবে, এখানে তোমাদেরকে 11,000 টাকা পার মান্থ সিটিসি দেবে, মানে 10,000 টাকা তুমি মান্থলি কিন্তু ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে। তার সাথে সাথে কোম্পানি তোমাকে পিএফ, ইএসআই এবং বোনাস ইনসেন্টিভ সবগুলো কিন্তু কোম্পানি তোমাকে প্রোভাইড করবে। এবং অ্যাডিশনাল কি বলছে, অনলি ফ্রেশার্স মেল ক্যান্ডিডেট, মানে তুমি এখানে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। ফ্রেশার্স ছেলেরাও কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফুললি ফ্রেশার ছেলেরাও কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে জবটা সিকিউর করে পারবে। তার সাথে সাথে কোম্পানি এখানে তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে, যে কোম্পানি তোমাকে বিবিএ বা এমবিএ বা যে কোনো বিবিএ প্রোগ্রাম, বিএসসি প্রোগ্রাম করার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে, যেটা খুব কম খরচে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, যাদের ন্যাক অ্যাক্রেডিটেশন আছে, ইউজিসি অ্যাপ্রুভড আছে বা এনআইএফ র্যাঙ্কিং আছে, সেই সব ইউনিভার্সিটি থেকে তোকে কম সহজে তোমাকে কিন্তু বিবিএ এমবিএ প্রোগ্রাম করার সুযোগ দিচ্ছে। যেটা বিবিএ হয়তো তোমাকে 50 থেকে 60,000 টাকার মধ্যে তোমাকে কমপ্লিট হয়ে যাবে, এবং এমবিএ তোমার 1 লাখ টাকার মধ্যে কোম্পানি তোমাকে করিয়ে দেবে। এটা লার্ন এন্ড আর্ন প্রোগ্রামের মধ্যে পড়ছে।
তোমরা কিন্তু এটা তোমাদের মাসিক যে স্যালারি আসবে সেখান থেকে 1,000 1,500 করে দিয়ে তোমরা কিন্তু একটা ভালো ডিগ্রি অর্জন করে নিতে পারবে এই প্রোগ্রামটার মাধ্যমে। এবং ডিগ্রি যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, সেই ডিগ্রি অ্যাকর্ডিং কিন্তু তোমার যে জব আসে সেই জবগুলো কিন্তু তোমাকে কোম্পানি প্রিফারেন্স দেবে এবং সেই কোম্পানি তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য পাঠাবে। তো তুমি সেখানে কিন্তু অ্যাপ্লাই করে জবগুলো পেতে পারো। তো এই একটা ভালো প্রোগ্রাম, তোমরা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না। তোমরা যারা বাড়িতে বসে আছো বা যারা কাজ করছো কিন্তু কাজ পাচ্ছ না, তোমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি, তোমরা বসে না থেকে এই জবটা কিন্তু সুন্দরভাবে করতে পারো। তো যারা অ্যাপ্লাই করতে চাইছো এখনই কিন্তু আবেদন করে দিতে পারো। আমি অ্যাপ্লাই প্রসেস বলছি। তো এই জবটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ভালো করে দেখে নাও। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো এবং তোমার বায়োডাটা কিন্তু মাস্ট লাগবে, আপডেট বায়োডাটা। পুলিশ ক্লিয়ারেন্স চাই তো দেবে, তাহলে দেবে না। আর যে ডকুমেন্টস গুলো বললাম এগুলো লাগবে, তার সাথে সাথে 10th মার্কশিট সার্টিফিকেট লাগবে। তো যাদের এই ডকুমেন্টস গুলো নেই তোমরা অ্যারেঞ্জ করে রাখবে। ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু মাস্ট বি এই ডকুমেন্টস গুলো লাগবে। এবার চলে আসি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা দেখবে ভিডিও ডেসক্রিপশনে দুটো নাম্বার দেওয়া আছে, তার সাথে স্ক্রিনের নাম্বার উঠছে, সেই নাম্বার তোমাদের হোয়াটসঅ্যাপে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে। তোমার আমাদের এইচআর যে এক্সিকিউটিভ আছে তাদেরকে বলবে কোন দেওয়া তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ। তোমাদেরকে ফুল গাইড করে দেওয়া হবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোথায় যাবে, সবকিছু গাইড করে দেওয়া হবে। তোমরা এখনই অ্যাপ্লাই করতে যাচ্ছ, ভিডিও ডেসক্রিপশন নাম্বার আছে, ডাইরেক্ট তোমরা চেক আউট করে এখনই অ্যাপ্লাই করে পারো। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হননি, ইমিডিয়েট গিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। সেখান থেকে আপনারা কিন্তু ডেলি বাই ডেলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার সমস্ত জবের আপডেট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। যারা জয়েন হননি এখনই কিন্তু অ্যাপ্লাই করে জয়েন হয়ে যান। তো আজকের মতো এখানে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম নতুন নতুন জব রাখবেন অ্যাডভাইন জমজম কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন করুন। তব তক के लिए বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই।